দেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ব্যর্থ নরেন্দ্র মোদী কি বন্ধুত্ব করেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে? ইসরায়েলে বাড়ি আর অফিস বানাতে কেন ভারত থেকে যাচ্ছেন কর্মীরা? ইসরায়েলের অবকাঠামো খাত নাকি নির্ভরশীল ভারতের ওপর? এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। গেল বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের ইসরায়েলে সব ধরনের অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে তেল আবিব, যে কারণে একদিকে বেকারত্ব আর ক্ষুধা, অন্যদিকে প্রাণ নিয়ে প্রতিনিয়ত টিকে থাকতে হচ্ছে গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের। অথচ প্রতিবেশীদের বিতাড়িত করে এই সুযোগ দেয়া হচ্ছে কাদের? সুদূর এশিয়ার দেশ ভারতের কর্মীদের। সারা বছর ভারত থেকে অন্তত 16,000 নির্মাণ শ্রমিক ইসরায়েল এসেছে অবকাঠামো খাতে কাজ করতে। ফিলিস্তিনিদের কাজের বেশি প্রয়োজন হলেও তাদের বাদ দিয়ে কাজে নিয়োগ দেয়া হচ্ছে ভারতীয়দের। ভারতের অনেক নির্মাণ শ্রমিক এখন ভবন তৈরির কাজ করছেন ইসরায়েলের বিয়ার ইয়াকুব শহরে। ইসরায়েলে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী তারা। যদি গাজায় ইসরায়েল আগ্রাসন শুরু না করত, এখনও এই ভবন নির্মাণ কাজের দায়িত্বে থাকত ফিলিস্তিনের শ্রমিকরা। উঁচু ভবন, বাড়ি, রাস্তায় নির্মাণ শ্রমিকরা হিন্দি আর হিব্রুর জায়গায় কথা বলতো আরবি ভাষায়। ইসরায়েলের আবাসন খাতে কাজ করা নির্মাণ শ্রমিকরা জানান, এখানে কাজ করতে তাদের ভয় লাগে না। সাইরেন বেজে উঠলে তাদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয়। সাইরেন বন্ধ হয়ে গেলে আবার কাজ শুরু করা যায়। ইসরায়েলের অবকাঠামো খাতের কর্মীদের দেয়া হয় লোভনীয় মোটা অঙ্কের বেতন, যে কারণে হাজার মাইল দূরে পরিবার ছেড়ে কাজ করতে আসেন অনেকেই। ফেরার সময় নিয়ে যান অনেক অর্থ, সঞ্চয় করেন ভবিষ্যতের জন্য। ভারত থেকে আরও হাজার কর্মী আনার প্রক্রিয়া চলছে। ফিলিস্তিনিদের ভাগ্য মাটিতে মিশিয়ে দিয়ে এখন ভারতীয়দের ভাগ্য গড়ে দিচ্ছে ইসরায়েল। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অর্থনীতি বেশ ভালো অবস্থানে থাকলেও নিজের দেশের বেকার লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক দশক ধরেই ইসরায়েলে কাজ করছেন ভারতীয়রা। বেশিরভাগই দেখাশোনা করেন বয়স্কদের, কাজ করেন হীরা ব্যবসার, না হয় প্রযুক্তি খাতে। গাজায় আগ্রাসন শুরুর পর অবকাঠামো খাতে ভারতীয়দের নিয়োগ বেড়েছে। নয়াদিল্লি ডায়নামিক স্টাফিং সার্ভিস বলছে ৩০টি দেশে ৫ লাখ ভারতীয় কর্মী পাঠিয়েছেন তারা। এর মধ্যে ইসরায়েলে গেছে ৩৫০০ কর্মী। খুলেছে দক্ষ কর্মী রপ্তানির নতুন দ্বার। তাদের লক্ষ্য নতুন করে আরও ১০,০০০ ভারতীয় কর্মী ইসরায়েল পাঠানোর। তেল আবিবের কাছে ছোট ফ্ল্যাটে একসঙ্গে থাকেন অনেক ভারতীয় কর্মী, তবে বেতন বেশি হওয়ায় ভবিষ্যতে চিন্তা করেই কাজ করছেন ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবে। ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের আগে ইসরায়েলের অবকাঠামো খাতে যে পরিমাণ ফিলিস্তিনি কাজ করত, ভারতীয়দের সংখ্যা এখনও সেখান থেকে অনেক দূরে, যে কারণে পুরো অবকাঠামো খাতের কার্যক্রমে ধীর গতি এসে গেছে। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সেনা অভিযান শুরুর আগে ইসরায়েলের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত ৮০,০০০ ফিলিস্তিনি, সঙ্গে ছিল ২৬,০০০ বিদেশি শ্রমিক। এখন কাজ করে ৩০,০০০। এখনই আবাসন সংকট তৈরি না হলেও ভবিষ্যতে হবে বলেই মত বিশ্লেষকদের।